আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ। আজকে বাংলাদেশ বন অধিদপ্তরের যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কি কি কাগজপত্র প্রয়োজন আবেদন করতে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ জব নিউজ পেতে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জানুয়ারি 2025 তারিখে। এখানে মোট 4টি পদে জনবল নিয়োগ করা হবে। এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে। 1 নম্বরে ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিনম্যান, গ্রেড 12, 11,300 থেকে বেতন 27,300 টাকা। পদের সংখ্যা 13টি এবং এটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। এবং এরপর দ্বিতীয় পদ হলো গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং এটির পদ সংখ্যা 25টি এবং এটির শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে। এরপর আছে 3 নম্বর স্পিড বোট ড্রাইভার, গ্রেড নম্বর 16, এটির বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং এটির পদ সংখ্যা 13টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোট আকারে অপারেটর সনদধারী হতে হবে। এরপর 4 নম্বরের যে পদটি আছে সেটি হলো বন প্রহরী, গ্রেড 17, এটির বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং এটির পদ সংখ্যা 286টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। এবং নিয়োগ সংক্রান্ত কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী, অবশ্যই আপনাদের এগুলো মানতে হবে। এখানে আপনাদের বয়স হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 হতে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং আবেদন গ্রহণের সময়সীমা, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় 29/1/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 2/3/2025 বিকাল 5 ঘটিকা। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবং এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। এবং এরপর আছে মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে। এখানে 1 নম্বরে আছে অনলাইনে প্রমাণিত আবেদনপত্র প্রয়োজন হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
এবং 3 নম্বরে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি এবং 4 নম্বরে জাতীয় পরিচয়পত্রের কপি থাকা লাগবে এবং 5 নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্পিড বোট অপারেটরের সনদের কপি থাকতে হবে। এবং এরপর আছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে। এরপর সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি অথবা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এরপর আছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রয়োজন হবে। এবং আরও কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এরপর আপনার আবেদনের নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক, আপনারা এই ওয়েবসাইট লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন। এবং এটির আবেদনের সময়সীমা 29/1/2025 সকাল 10টা থেকে 2/3/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং এটির আবেদন ফি প্রয়োজন হবে পরীক্ষার ফি ক্রমিক নং 1 পদের জন্য 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 18 টাকা সহ সর্বমোট 168 টাকা এবং ক্রমিক 2 হতে 3 পদের জন্য 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং ক্রমিক 4 এর পদের জন্য 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই অবশ্যই আপনারা আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করে দিবেন। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা এই নতুন জব সার্কুলার নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম চাকরির নতুন আপডেট খবর জানতে বা নতুন সার্কুলার সম্পর্কে জানতে। তাই আশা করি সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।